আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। বাংলাদেশ ফুটবলের এই যে নতুন দিগন্তের সূচনা হয়েছে, ভারত এবং সিঙ্গাপুর ম্যাচ শেষ হয়ে গিয়েছে, ঢাকা জাতীয় স্টেডিয়ামের উদ্বোধন হয়ে গিয়েছে নতুন করে। এরপরে কি সব শেষ হয়ে গিয়েছে? না, এটি মাত্র শুরু হয়েছে, আরও কিছু দেখার বাকি রয়েছে। এখানে যে থাম লাইনটি সেটি আমি দিতে চাই, সেটি হচ্ছে আমজাদ চৌধুরীর আগমন কি, এই যে পরিবর্তনটি সেটি ভালোভাবে এনে দিতে পারবে বাংলাদেশ ফুটবল দলটিকে শক্ত করতে পারবে। আর সেটি কি শুধু বাংলাদেশ ফুটবল দলটিতে সীমাবদ্ধ থাকবে নাকি ম্যানেজমেন্টের সীমাবদ্ধ থাকবে? সেখানে যাওয়ার আগে দুটি খবর দিতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের ন্যাশনাল টিম কমিটির সদস্য জনাব সাখাওয়াত হোসেন একটা ব্লেজিং মন্তব্য করেছেন, সেটি হচ্ছে কাবরেরাকে আউট করা। তিনি জানিয়েছেন কাবরেরাকে আউট করতে পারলে বাংলাদেশ দলকে বাঁচানো হবে, বাংলাদেশের 18 কোটি মানুষের যে স্বপ্নটি সেটিকে বাঁচানো হবে এবং সেটির জন্য তিনি কাজ করে যাবেন। অন্যদিকে বাফুফের প্রেসিডেন্ট জনাব তাবিত আউয়াল, তাকে নিয়ে যতই বলি শেষ হবে না। তিনি এই যে অল্প সময়ের মধ্যে যে পরিবর্তনটি এনেছেন এবং আশার যে ভবিষ্যৎবাণী তিনি শোনাচ্ছেন, আগে যে অ্যাকাউন্টেবিলিটি ছিল না সেটি তিনি দেখাতে চাইছেন এবং আগামী 6 মাসের ভিতরে একটা উল্লেখযোগ্য যে পরিবর্তনটি সেটি দেখাতে চাইছেন এবং সেটি দেখানো পর্যন্ত নিজেদেরকে ব্যর্থ বলছেন। এটি একটি অসাধারণ মন্তব্য এবং সেটি দেখার আমরা অপেক্ষায় রয়েছি। যে থামলাইনটি দিয়েছিলাম সেটি হামজা চৌধুরীর আগমন কি শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের পরিবর্তন আনবে নাকি ম্যানেজমেন্টেরও পরিবর্তন আনবে? একটি ছোট্ট উদাহরণ সিঙ্গাপুর ম্যাচের। যখন ম্যাচের বয়স 73 মিনিট ছিল, তখন বাম পাশে ফাহিমকে ফাউল করলো সিঙ্গাপুরের একজন প্লেয়ার এবং বাংলাদেশ সেখানে একটা স্পট কিক পেল। হামজা চৌধুরী যখন সেই স্পট কিকটি নেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, তখন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট থেকে সাব ইন সাব আউট করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং সেটি ছিল অনেকটা অপেশাদারিত্বের মতোই ম্যানেজমেন্ট, তবে ম্যানেজমেন্ট সেখানে ছিল না। প্রথমে একজন প্লেয়ারকে নিয়ে আসা হচ্ছিল, তখন দলের ম্যানেজমেন্টের একজন লোক এসে তাকে থামালো যে তুমি নয়, অন্য একজন হবে। এছাড়াও তিনি কয়েকবার করে সাইড রেফারিদেরকে তিনি বিষয়টি বোঝানোর চেষ্টা করলেন এবং এর পরবর্তীতে সহকারী কোচ এসে আবার এলোমেলো অবস্থা, কাকে ছেড়ে কাকে নামাবেন তারাই কোনো পড়ালেখা করেননি, তারা সেই সিদ্ধান্ত নেননি কাকে উপরে নামাবেন, কাকে নিচে নামাবেন বা কাকে আক্রমণে নিয়ে যেতে হবে। এই জিনিসটি তারা পড়ালেখা করেনি। হঠাৎ করে দুজন উঠে গেল এবং কাকে নামাবে কাকে নামাবে না এই বিষয়টা তারা কিন্তু সাইড লাইনেই অনেকটা মতবিরোধের সৃষ্টি হয়ে গেল। এমতো অবস্থায় হামজা চৌধুরীকে দেখা গেল সে বিরক্তি বোধ করছে, হাত নাড়িয়ে সেটি কিন্তু সবার সামনে প্রকাশও করেছে এবং এক পর্যায়ে ওই যে ম্যানেজমেন্টের দুজন লোক তাদের সাথে কথা বললেন, সহকারী কোচের সাথে গিয়ে কথা বললেন এবং তার যে বিরক্তির যে বহিঃপ্রকাশ সেটি তিনি জানালেন। কারণ এভাবে তো হয় না, ম্যাচ চলছে আর এভাবে কিন্তু 2টি মিনিট বাংলাদেশ দলের যে খেলাটি স্পট কিকটি নেওয়ার জন্য যদি 73 মিনিটে বাংলাদেশ ফাউল পেয়েছে, সেই 73 মিনিটের স্পট কিকটি বাংলাদেশ নিয়েছে 76তম মিনিটে। বুঝতে পারছেন কতটা অব্যবস্থাপনা ছিল এবং যার কারণে হামজা চৌধুরী তার বিরক্তির বহিঃপ্রকাশ দেখিয়েছে এবং শেষ ভাগে এসে দর্শকদেরকে উৎসাহ দিয়ে সে আবার খেলা শুরু করার চেষ্টা করেছে। এই যে অব্যবস্থাপনা ম্যানেজমেন্টের ভিতরে সেটি কিন্তু আবার দেখা গিয়েছে। আমরা শুধু কোচ, আমরা শুধু সিন্ডিকেট সব কিছুকে যদি দেখে বা সব কিছুর পেছনে যদি এই যে ম্যানেজমেন্টের অব্যবস্থাপনা যদি আমরা যদি ফেলে দেই, তবে এই যে ম্যাচের ভেতরেই একটা ফ্রি কিক নেওয়ার জন্য বা স্পট কিক নেওয়ার জন্য 2টি মিনিট 3টি মিনিট নষ্ট হয়ে গেল, এটি কিন্তু অব্যবস্থাপনার বহিঃপ্রকাশ। এটি খেলার একটি ধারাকে, একটি গতিকে কিন্তু বাধাগ্রস্ত করে। সেটি কিন্তু বাংলাদেশের ম্যাচও করেছিল, কারণ বাংলাদেশ ওই স্পট কিকের একটু আগে কিন্তু বাংলাদেশ একটি গোল দিয়েছিল এবং দ্বিতীয় গোলটির জন্য দেখছিল ব্যাক টু ব্যাক আক্রমণ করে যাচ্ছিল। ওই সময়টায় সিঙ্গাপুরের ডিফেন্ডাররা অনেকটাই বেহাল দশায় পড়ে গিয়েছিল বাংলাদেশকে আটকানোর জন্য, কারণ বাংলাদেশ একটি গোল দিয়ে ম্যাচে ফিরেছিল এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সো যেটি বলছিলাম সেটি হচ্ছে এই যে পরিবর্তনটি, হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ার, যেখানে সামিদ সোমের মতো একজন প্লেয়ারও রয়েছে বা আরও সামনে আমাদের যে বড় মাপের যে প্লেয়ারগুলো আমরা চেষ্টা করছি তারা যদি আসে, এমন তো ভালো ভালো যে পরিবর্তনগুলো সেগুলো আসবে এবং ম্যানেজমেন্টের ভিতরে একটা পরিবর্তন প্রয়োজন সেটি কিন্তু স্পষ্ট হয়েছে। কোচ পরিবর্তনের সাথে সাথে আমাদের সহকারী কোচ সম্পর্কেও ভাবতে হবে এবং পুরো ম্যানেজমেন্ট নিয়েও কিন্তু ভাবতে হবে। ম্যাচের মাঝে 3 জন প্লেয়ারকে সাব আউট করাবে, সেটিতে তারা নিশ্চিত ছিল না কার জায়গায় কাকে নামাবে, কাকে পরে কাকে পিছনে রাখবে, কাকে সামনে রাখবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।